ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর বাকি এক সপ্তাহের কম। সবার চোখ এখন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দিকে। আসন সমঝোতা নিয়ে ঢের জল খোলা হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন ভাগাভাগিতে অসন্তোষের গুঞ্জন এখন অনেকটাই সত্যি। কারণ সংবাদ সম্মেলনে জোটের সব দল উপস্থিত থাকলেও ছিল না চরমোনাই পীর কিংবা তার কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিত না থাকার বিষয়ে জামায়াতের আমির বলেন, এটি জোট ভাঙনের আভাস নয়। আগামী নির্বাচনে ৫৪ বছরে ঘুণে খাওয়া রাজনীতি পরিবর্তনে কাজ করবে ১১ দলীয় জোট। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না তারা এটা জোটে ভাঙনের কোনো ব্যাপার কিনা। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না মন্তব্য করে জামায়াতের আমির আরও বলেন, এসব বরদাস্ত করা হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে জোট। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জোটের শীর্ষ নেতারা ১১ দলের হয়ে আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও শঙ্কার কথা জানান। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের, এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। সংস্কারের পক্ষে থাকা, বাংলাদেশের আজাদীর পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হই নাই, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হই। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১০ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ২৫৩টি আসনের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টি, যেখানে জামায়াতে ইসলামী ১৭৯টি ও এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২, নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে। বাংলাদেশ জামাত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলের আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।